হাই গাইজ, তো আজকে আমরা যাচ্ছি মিরপুর চিড়িয়াখানা দেখতে। আমাদের দুই পরীক্ষার মাঝে ব্রেক ছিল 4-5 ঘন্টা, তো কি করব, যাই ঘুরে আসি। আমার বন্ধু আলী, নাজমুল আর ওই যে লিটন, যাই ঘুরে আসি। তো দেখা যাক। Impulse Educare. তো আমরা চলে আসলাম একটা রিক্সা দিয়ে। এটা হচ্ছে সনি স্কোয়ার। এরপর আমরা সামনে এগিয়ে যাচ্ছি স্টার সিনেপ্লেক্স। এই এলাকার পরিবেশ অনেক সুন্দর, রাস্তাঘাট অনেক সুন্দর, আমাদের পুরান ঢাকার মতো না। তো আমরা নামলাম, এ হচ্ছে চিড়িয়াখানা। এই যে আমরা এখন চিড়িয়াখানার গেটে। তো আমাদের মনে হলো যে আমরা তো দুপুরে খাবার খাই নাই, তো খাবার খাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি কেন্দ্রীয় মুরগি খামার। এই যে আমরা একটা হোটেলে ঢুকবো, এখানে হ্যান্ড মাইক নিয়ে ডাকতেছে, এই যে খাবার দাবার। তো আমরা একটা হোটেলের মধ্যে গিয়ে বসলাম, একটা ফ্যান দেখে আমরা বসলাম। ফ্যানটা দেখে এখানে অনেকটা দেশি স্টাইল। তো আমার বন্ধু লিটন, নাজমুল, আমি, আলী, এ হচ্ছে আমাদের মেনুটা। আমরা অর্ডার দিলাম কিছু ভর্তা এবং ডাল, শাক, ভাত। খাবার চলে আসছে ইতিমধ্যেই। তো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিছে, আমিও খাচ্ছি। তো খাবার দাবার যথেষ্ট মজা ছিল, মানে ঘরের খাবারের মতো ছিল। আমাদের খাওয়া দাওয়া ইতিমধ্যেই শেষ। দেশি স্টাইলে হাত ধোয়ার ব্যবস্থা, এখানে কোনো বেসিন নাই। খাবারের মান ভালো, কিন্তু প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি। এরপর আমরা আবার চলে আসলাম চিড়িয়াখানাতে। আমার বন্ধু সৌরভ আমাদেরকে জয়েন করলো। এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে শুরুর একদম ভিতরে প্রবেশ করার পর মুহূর্তে যেটা, সেটা গেট থেকে ভিতরে ঢুকেই। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আমার বন্ধুরা অলরেডি সামনে। আমরা ঢুকেই ডান দিকে, হাতের ডান দিকে আসতে শুরু করি। এখানে একটা ক্যান্টিন আছে, এটা পরিচালকের কার্যালয়। এরপর আমরা প্রথমে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বক। এটা লম্বা বক, যখন হেঁটে বেড়াচ্ছিল তখন অনেক সুন্দর। এবার আমরা হরিণ দেখতে চলে আসলাম। হরিণগুলো অনেক দূরে আমাদের থেকে, চিত্রা হরিণ। একটা হরিণকে আমরা পাইলাম, হরিণটা ব্যথা পেয়েছে। সে আর কি আমাদের দিকে, জানি না, ও হয়তো এটাই বলতে আসছিল যে আমি ব্যথা পেয়েছি। ওর পিছের দিকে একটা কেমন জানি কোথাও হয়তো গুতা খাইছে, ছিলে গেছে মাংস। আমার বন্ধুরা হরিণকে ঘাস খাওয়ানোর চেষ্টা করতেছিল। শেষমেশ সৌরভ তাকে ঘাস খাওয়াইতে পারে। হরিণটা অনেক কিউট আছিল। আসলে হরিণ তো দুই ধরনের, মায়া আর চিত্রা। এরা হচ্ছে চিত্রা হরিণ। এদের খাসিগুলোর মাথাতে অনেক বড় শিং থাকে। এইখানে মেবি শিংওয়ালা একটা খাসি হরিণ আমরা দেখতে পারি। হ্যাঁ, এই যে এই হরিণটার মাথায় শিং। শিং থাকলে হরিণগুলো আসলে অ্যারোগ্যান্ট লাগে, হরিণ ফিল আসে। বাকিগুলারে দেখলে মায়া লাগে। হরিণগুলো অনেক সুন্দর, একসাথে এত হরিণ তো দেখি নাই। এগুলো সব চিত্রা হরিণ। আমাদের সুন্দরবনে তো দুই ধরনের হরিণ পাওয়া যায়, একটা চিত্রা আর একটা মায়া। এখানে সেই দুই ধরনের হরিণই রাখা আছে। এখানে আছে চিত্রা হরিণ। হরিণগুলো অনেক সুন্দর দেখতে, আর মাথার শিং তো মাশাল্লাহ। বন্ধু সৌরভ তাদেরকে খেতে দিচ্ছে। এই যে অনেকগুলা হরিণ একসাথে, এদের খাবার দেওয়ার সময় হয়েছে, তো খাবার দিচ্ছে। এইখানে একটা ভালো ক্যামেরা থাকলে অবশ্য ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করা যায় চাইলে। অনেক বড় বড় হরিণ, কিছু খাসি হরিণ আছে যেগুলো দেখার মতো, অনেক বড়, দেখতে অনেক বড়।
সবাই খুব আনন্দ নিয়ে দেখতেছে, বাচ্চারা তো অনেক বেশি মজা পাচ্ছে। এত বেশি হরিণ আসলে আমি নিজেও জীবনে কখনো একসাথে দেখি নাই। হরিণগুলা মনের আনন্দে খাবার দাবার খাচ্ছে। কি দিয়েছে খেতে? ঘাস, নেপিয়ার ঘাস নাকি ভুট্টা গাছ? ঘাস, নেপিয়ার ঘাস। আমার বন্ধু আলী আহমদ, সে খুব মনোযোগ দিয়ে হরিণ দেখতেছে। আসলে প্রকৃতির কাছে গেলে সব মানুষ শান্ত হয়ে যায়। প্রকৃতি এমন একটা জিনিস, চিড়িয়াখানা যদিও অমানবিক কিন্তু রাখা দরকার। এরপর আমরা চলে আসলাম, এখানে একটা সুন্দর লেক রয়েছে চিড়িয়াখানার ভিতরেই। কুমিরের খাঁচা, কুমির সাহেব ঘুমাইতেছে, আরামে ঘুমাইতেছে বালুর মধ্যে। এইখানে আর একটা শুয়ে আছে, ওরে দেখা যায় না। এরপর আমরা এই অঞ্চল শেষ করে সামনের দিকে এগিয়ে চলেছি। আমার বন্ধুরা এগিয়ে যাচ্ছে। এরপর আমরা বানর দেখতে আসলাম, যদিও বানর বাসায় দেখা যায়। সৌরভ বানরকে জাম খেতে দিচ্ছে। এখানে জাম গাছ, আম গাছ থেকে জাম আম পেকে পেকে পড়তেছে। বন্ধু আলিও গেছে বানরকে জাম দিতে, একটা মেবে দিতে পারছে। বানরকে একটা ডাক দিয়েছিলাম, বানর মনের সুখে ফল খাইতেছে। এটা বেবুন, এটা দক্ষিণ আফ্রিকাতে পাওয়া যায়। বেবুন বানরের একটা প্রজাতি। বানর কেমনে ঘুমাইতেছে, এটাও বেবুন। ওই যে কপতি প্রেম করতেছে। এইদিকে আলীর এক্সগুলা, এটা হচ্ছে শঙ্খিনী সাপ, যেটা রাসেল ভাইপার নামে পরিচিত। এটা অজগর ওই উপরের দিকে উঠতে যাচ্ছে। কয়েকটা অজগর ছিল, বেশ কয়েকটা, অনেকগুলো। এই যে এটা অনেক বড় ছিল, বাচ্চারা অনেক মজা নিয়ে দেখতেছিল। এবার চলে আসলাম ময়ূরের খাঁচাতে। আমাদের কপাল ভালো, ময়ূরের পেখম মেলা দেখতে পাইলাম। ওই যে ময়ূর পেখম মেলে দাঁড়িয়ে আছে, বলে না ময়ূর নাচ। এই ময়ূরটা আমি ভাবছিলাম ট্রেন আপ করা, ওই যেমনে পেখমটা মেলে দিয়ে ঘুরতেছিল, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরতেছিল, আর বিকট শব্দে চিৎকার করতেছিল। ময়ূরের ডাক কেকাচ্ছিল। এর আগে কখনো এইভাবে ময়ূর দেখছি বলে মনে হয় না। পেখম মেলা ময়ূর ভাল লাগছে, কত সুন্দর, মনে হচ্ছে ট্রেন আপ করা, ঘুরতেছে পেখম মেলা দিয়া ঘুরতেছে। এরপর হচ্ছে জলহস্তি। একটা জলহস্তি বিশাল আকার, বিশাল সাইজ। এখানে 3টা, এখানে 4টা, মোট মনে হয় 11টা ছিল এই খাঁচাতে। একটা হিপ্পোর অনেক ওজন, বিরাট সাইজ। এরা অনেক বড় বড়। হিপ্পোপটেমাস খেলতাস না, ভাব ধরে আছে। ওই যে হিপ্পো ঘুমায় আছে পানির মধ্যে। এইদিকে অন্য কি জীবজন্তু আছে সেগুলোর একটা সাইনবোর্ড। তা আমরা চলে যাচ্ছি। গাধার বাচ্চা গাধা, এটা হচ্ছে মায়া হরিণ। হরিণগুলা দেখলেই মায়া লাগে, মায়াবী চেহারা, এই কারণে এটার নাম হয়তো মায়া হরিণ। আর আগে দেখা হয়েছিল ওগুলো চিত্রা হরিণ। এই প্রাণীটার নাম যে কি লেখা ছিল কিন্তু ভুলে গেছি। এটা শিংগুলা অনেক জোস, শিং
সেই কারুকার্য করা। আর পেট দেখে মনে হচ্ছে অনেক খিদা। এটা হচ্ছে লামা, লামাকে খাবার দিতে যাচ্ছে ওইখানকার যে লোক রাখা আছে তারা। লামা ছাগলের চেয়ে একটু বড়, কিন্তু আকৃতিতে অনেকটা উটের মতো। খাবার খাচ্ছে। এই যে আরেকটা। অনেক জীবজন্তু এখানে। এগুলো জিরাফ। জিরাফ আমি কখনো সামনে থেকে জিরাফ দেখি নাই, এই প্রথম। অনেক উঁচু, ওদেরকে খাবার দিচ্ছে হচ্ছে প্রায় একতলা বিল্ডিংয়ের উঁচু সমান একটা জায়গাতে। বেশ কয়েকটা জিরাফ আছে এখানে। জিরাফ দেখা শেষ করে আমরা চলে আসলাম। ও এগুলাও গাধা, গাধার বাচ্চা গাধা। এবারে আসলাম আমরা জেব্রা দেখতে। জেব্রাগুলো অনেক জোস, এদের কালারটাই সেই, অনেক সুন্দর। এগুলো ঘোড়া, অ্যারাবিয়ান হর্স। অ্যারাবিয়ান নাইটসে যে ঘোড়াগুলোর কথা বলা আছে, এই ঘোড়াগুলো আমি বিশেষ প্রজাতির। এগুলো আরেক প্রজাতির ঘোড়া। এগুলো অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে হলো। ঘোড়া দেখা শেষ করে আমরা নেক্সট এগিয়ে চলেছি। এই যে আমরা বন্ধুরা এগিয়ে যাচ্ছে। আলী মামা মেবি ময়ূরের পালক কিনতে চাইছিল। এই প্রাণীটার যে কি নাম ভুলে গেছি। গায়ে অনেক পশম, কেশর। টায়ার্ড হয়ে গেছে, এরা একটু রেস্ট নিচ্ছে। এই যে আমরা 5 জন একটু রেস্ট হলো। রেস্ট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। নেক্সট হাতি। এই যে হাতি। হাতির খুবই মায়া লাগছিল, কারণ ওর পায়ে একটা শিকল বাঁধা। ওই শিকল দিয়ে আসে, খালি সামনে যাই আর পিছাই এই করে, তাছাড়া আর মুভ করতে পারে না। আলী আহমদ জিগায় হাতির ওজন কত। কিসের জানি শব্দ। এর কাজ ওই সামনে পিছে আগাইতেছে পিছাইতেছে। এখন হচ্ছে উট। উট সাহেব আছে শুয়ে। এই যে ক্যান্টিন। ক্যান্টিনে খাবারের চেয়ে দাম অনেক বেশি। এগিয়ে চললাম। এখন আসি গন্ডার। গন্ডারের চামড়া বলা হয়। গন্ডার দক্ষিণ আফ্রিকার। গন্ডার অনেক শক্তিশালী প্রাণী, বিশাল আকৃতির, বিশাল ওজনের। একটাই গন্ডার দেখলাম, ওর কোনো সঙ্গী সাথী নাই। এটা কোনো কথা হইল? একা একা মন খারাপ হইলে কি করে? লুডো খেলে। লুডো কেমনে খেলবো? এবার ভালসার মানে শকুন। শকুন এখনো তো আর দেখা যায় না। আমাদের কষ্ট হয়ে গেছে, আমরা এগিয়ে চলেছি। একটু উঁচু জায়গা, উঠতে বেশ কষ্ট লাগছে। উট পাখি। উট পাখি ওইদিকে ছিল, মেবি আমাদেরকে দেখার পরে এদিকে আসছে। ওর তো এগুলো অভ্যাস, মানুষজন আসে ওটা বিরক্ত করে, ত্যাক্ত করে। ভাবছিলাম আমার মোবাইলে ঠক করে দেয়, মোবাইল না কেড়ে নেয়। ওই পিছে আরো কিছু চিড়িয়াখানার দরকার আছে। গুটি গুটি পায়ে মুভ করতেছে। সুন্দর। এইখানে আরো কিছু পাখি। এটা উপর থেকে ক্যামেরা দিয়ে ভিডিও করা গেছিল। উট পাখির রোস্ট খাওয়া দরকার। অস্ট্রিচ।
এই প্রাণীটার নাম যে কি এটা জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর, মনে হয় যে বেশ কিছু রঙের কম্বিনেশনের গায়ে, ভাল লাগছে। ভল্লুক, ভাল্লুক সাহেব চোরকির মতো খালি ঘুরতাছে, এদিক থেকে ওইদিক, ওদিক থেকে এইদিক, এই যে ঘুরতাছে, ঘুরে ঘুরে আসতেছে, খালি ঘুরেই আর ঘুরে। এগুলো সিংহ, খুব বেশি দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে ওরা রেস্ট করতেছিল। সিংহই বেশ একটা অন্যরকম ভাইবস, একটা ছেলে একটা মেয়ে। এগুলো বাঘ, এরাও রেস্ট নিচ্ছে। এটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার না, কি জানি সাদা বাঘ না কালো বাঘ লেখা আছিল। রয়্যাল বেঙ্গল টাইগার না, রয়্যাল বেঙ্গল টাইগার আলাদা সামনে। ঘুমাইতেছে মামারা। এই যে এগুলা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, ওদের এখন লাঞ্চ টাইম, লাঞ্চ আওয়ার, খাইতেছে। ওদের নাম কি দেখলাম, শাপলা এবং পদ্মা। 2024 জন্মাইছে, বছর খানিক বয়স। লাঞ্চ করতেছে, গরুর মাংস সম্ভবত। খা বেটা। এগুলো যে ভদর, পানিতে থাকে কিন্তু এরা চরম ঘুমে আছে, মনে হচ্ছে যে মরে গেছে। উদ বিড়াল বা ভদর পানিতে থাকে, মাছ খায়। এগুলো হচ্ছে কচ্ছপ। কচ্ছপ তো আজকাল অ্যাকুরিয়ামেই পালে মানুষ, ছোট ছোট যে কচ্ছপগুলো। কচ্ছপ ইন্টারেস্টিং কিছু না। এই খাঁচাতে অনেকগুলা বক ছিল, বক জাতীয় পাখি, অনেক অনেক মানে অনেক। আমার মোবাইলের ক্যামেরাতে তো এগুলো অত বেশি আসে নাই, কিন্তু অনেক ছিল এইখানে, হিউজ হিউজ। উড়তাছে দেখ, এটা হচ্ছে চিড়িয়াখানার ম্যাপ। এখানে হাত ধোয়ার এবং ফ্রেশ হওয়ার বেশ বেসিন লাগানো। এরপর আমাদের জার্নি খাতাম, জার্নিটা শেষ হয়ে যাচ্ছে, আমরা বেরিয়ে যাব। এই যে এই গেট দিয়ে আমরা বাইর হব।